হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি ইন্ট্রোডাকশন টু স্টেটা বাংলা টিউটোরিয়ালে। আমি এখানে মূলত স্টেটা 17টা দেখাচ্ছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটা প্রত্যেকটা ভিডিও অ্যাজ শর্ট অ্যাজ পসিবল করে তৈরি করার জন্য। সো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আমি আপনাকে সরাসরি নিয়ে যাচ্ছি যে আমাদের স্টেটা ইউজার ইন্টারফেসটা এরকম, যে আপনি ডাউনলোড করার পরে আপনি যখন ওপেন করবেন তখন আপনার ইউজার ইন্টারফেসটা আপনি ঠিক এই রকম চেহারা দেখতে পারবেন। এখন আমার এটা 17, তো আপনি যদি একটু ওল্ডার ভার্সন বা অন্য ভার্সন ইউজ করেন তো স্লাইটলি চেঞ্জ আসতে পারে, কিন্তু মোটামুটি স্টেটার চেহারাটা এরকম। সো এখানে এই যে দেখেন বামে একটা জিনিস, মাঝখানে, নিচে, ডানে, সো এগুলোর আবার নাম আছে। সো নামগুলো বলার আগে আমি একটা এক্সাম্পল ডেটা লোড করে আপনাদেরকে ব্রিফ করি। সো বাই ডিফল্ট ডেটা আপনি এখান থেকে নামাইতে পারবেন। বাই ডিফল্ট ডেটা পাইতে গেলে আপনাকে এখানে ফাইলে যাইতে হবে। ফাইলে যাওয়ার পরে কই যাবেন, এই যে দেখেন এক্সাম্পল ডেটা সেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে। এটা আসার পরে এই যে দেখেন এক্সাম্পল ডেটা সেটস ইনস্টলড উইথ স্টেটা, এটা দেবেন। দেখছেন এখানে কতগুলো ডেটা সেট। এই ডেটা সেটগুলোর মধ্য থেকে আপনি এই যে যেমন ধরেন যে এখানে যে অটো, আমরা এখানে যদি দেই ইউজ দিলেই এটা মিনিমাইজ করি, দেখেন অটো এসে গেছে। সো এটা কমান্ড দিয়েও ইউজ করা যায়। আপনি যদি এখানে কমান্ড লেখেন SYSUSE, এটা মানে হচ্ছে সিস ইউজ, মানে হচ্ছে সিস্টেম ইউজ করবা। কি ইউজ করবা? auto.dta। আমাদের স্টেটার বাই ডিফল্ট ডেটা ফরম্যাটটা হচ্ছে DTA। SPSS এ যেমন SAV, এক্সেলে যেমন .exl, XLSX। সো আমাদের স্টেটার বাই ডিফল্ট একটা ডেটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে .dta। বাট তার মানে এই না যে আমরা অনলি DTA ডেটা দিয়ে ইউজ করতে পারবো। এখানে আমরা এক্সেলও ইম্পোর্ট করতে পারবো, SPSS ডেটাও ইম্পোর্ট করতে পারবো, অন্যান্য ডেটাও আমরা ইম্পোর্ট করে কাজ করতে পারবো। তো যাই হোক, আমরা সিস ইউজ auto.dta দিলাম, একটা কমা দিয়ে ক্লিয়ার লিখলাম। সো এই যে এখানে নিচে কোড দিলেও আপনি এই যে ডেটাটা আমাদের চলে আসলো। সো ডেটার এখানে গিয়ে এই যে দেখেন ডান দিকে এখানে কিন্তু ভ্যারিয়েবলগুলো শো করতেছে যে এই অটো ডেটার মধ্যে কি কি ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, এই যে মেক, প্রাইস, এমপিজি, মাইলেজ আর কি, তারপর রিপেয়ার রেকর্ড, মানে এটা একটা কারের ডেটা। এটা এক্সেলের মতো করে দেখবেন কিভাবে, এটা দেখার জায়গা হচ্ছে এই যে দেখেন উপরে ডেটা এডিটর ব্রাউজ, ডেটা এডিটর এডিট। এখানে দুইটা জিনিস, ব্রাউজ আর এডিট। আমরা যদি ব্রাউজে যাই, ব্রাউজে গেলে আপনি কি করবেন, এই যে দেখেন এক্সেলের স্টাইলে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মেক, প্রাইস, এমপিজি, এক একটা ভেরিয়েবল, তার নিচে ডেটা সেট। ওকে, এটা দেখলেন, এটা কিন্তু ব্রাউজ করতেছি। সো ব্রাউজে কিন্তু আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। ধরেন যে 121, এটাকে আমি 120 বানাবো, 1 2, এই যে দেখেন আমার মনিটর কিন্তু এরর সাউন্ড আসতেছে সাউন্ড বক্স থেকে। ঠিক আছে, এখানে আমি নিচ্ছে না, কারণ আমি ব্রাউজ করতেছি, আমি এডিট করতে নিচ্ছি না। কিন্তু এই যে এটা ঠিক বাম পাশে যদি আমি এডিটে দেই, এটা কিন্তু এডিট হবে। যেমন 121 না, এটা আমি যদি 120 দেই, এন্টার দিলাম, দেখেন এডিট হয়ে গেছে এবং যা চেঞ্জ করলাম সেটার এই যে কোড কিন্তু এখানে চলে আসছে। এগুলো সব আমরা পরবর্তীতে শিখবো যে কোড দিয়ে কিভাবে কাজ করা যায় আর ইউজার ইন্টারফেস দিয়ে কীভাবে কাজ করা যায়। সো মানে স্টেটার সবচেয়ে সুন্দর একটা বেনিফিট হচ্ছে যে আপনি কোড দিয়েও কাজ করতে পারবেন, আবার ইউজার ইন্টারফেস দিয়েও কাজ করতে পারবেন, দুইটাই করতে পারবেন। অনেক মানুষ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জিনিসে কমফোর্ট ফিল করে। কেউ আছে যে সব কিছু কোডে করবে, গ্রাফটা ইউজার ইন্টারফেস দিয়ে করবে। যেমন এই যে এখানে গ্রাফিক্স আছে, এগুলো আমরা সব পড়বো, বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, বক্স প্লট, এগুলো সব আমরা শিখবো।
আবার কেউ আছে যে গ্রাফ ইয়েতে করবে, কোড দিয়ে করবে, হ্যাঁ কোনো কিছু ইউজার ইন্টারফেস দিয়ে করবেন, এরকম আছে। এটা যার যার ইউজের মানে পার্সোনাল চয়েসের বিষয়, এগুলো আমরা শিখবো সবই। আর আজকের টিউটোরিয়ালে মেইন যে বিষয়টা আমি জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে বাম সাইডের এই জায়গাটার নাম হচ্ছে রিভিউ উইন্ডো বা হিস্ট্রি উইন্ডো। এই বাম পাশের এই জায়গাটা আপনি যা যা কমান্ড লিখবেন, হ্যাঁ সব এই জায়গায় চলে আসবে। যে 1 2 3 যা যা কমান্ড দিবেন এখানে সব এই জায়গায় সিরিয়ালি চলে আসবে। এরর আসলে এরর আসবে, যেমন ধরেন যে আমরা একটা এরর কমান্ড দিই, দিলাম যে হাই, হ্যাঁ হাই কোনো ভ্যালিড কমান্ড না স্টেটায়, সো এটা দেখেন এরর লাল কালি চলে আসছে। সো এটা এরকম। তো মাঝখানে যেটা এই যে যা দেখতেছেন এটার নাম হচ্ছে রেজাল্টস উইন্ডো বা আউটপুট উইন্ডো। এটা দেখে বুঝতে পারতেছেন যে আপনার সব রেজাল্ট এখানে আসবে, আউটপুটগুলো এখানে আসবে। সো ডান পাশে দেখেন কি এই যে ভ্যারিয়েবল। সো আমার একটা ডেটা সেটে কী কী ভ্যারিয়েবল আছে সেগুলো সব এই জায়গায় সিরিয়ালি শো করবে, যতগুলো ভ্যারিয়েবল থাকবে সবগুলো শো করবে। এরপরে নিচে হচ্ছে প্রপার্টিস উইন্ডো, যে এক একটা ভ্যারিয়েবলের প্রপার্টি কীরকম। যে ধরেন যে প্রাইসে আমি ক্লিক করলাম, দেখেন প্রাইস নেম হচ্ছে প্রাইস, লেভেল হচ্ছে প্রাইস, টাইপ হচ্ছে ইন্টিজার, আইএনটি মানে ইন্টিজার, মানে এটা নিউমেরিক ভ্যালুতে আছে। ফরম্যাট পার্সেন্টেজ 8.0 জিতে জেনারেল, এইটা আমি ডিটেলস এখন বলতেছি না, আপাতত এটা স্কিপ করলাম। সো এটুকু আপনারা বুঝতে পারতেছেন যে ডান সাইডের বটমে আমাদের প্রপার্টি উইন্ডো থাকে, আর এই যে সবার নিচে যেটা এটা হচ্ছে কমান্ড উইন্ডো। এখানেই আমরা সব লেখালেখি করব, এখানে লিখব আর উপরে শো করবে। হ্যাঁ যেমন আমি যদি লিখি ডিআই মানে ডিসপ্লে দিয়ে ধরেন যে 2 + 5, দেখেন 2 + 5 = 7 চলে আসছে। মানে ডিসপ্লে করো, ডিআই মানে ডিসপ্লে করো, কী করবো 2.5 যোগফলটা কত হয় সেটা সে দেখাইলো, 7 দেখাইলো। সো এই ছিল মোটামুটি ইউজার ইন্টারফেস নিয়ে ধারণা। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।